ওই পাগলারে থামান, লোকে তারে ফজু পাগলা বলে। ওই পাগলারে থামান, হারুন পাগলাকে থামান, এরকম আরো যারা যারা আছে সব পাগলারে থামান। নইলে নাম ধরে ধরে দেশের উলামা মাশায়েখ যখন কথা বলা শুরু করবেন, আলেমদের কথাই যুবকেরা উস্তা দিয়ে চেয়ার থেকে ফেলাই দিবে। টিভি চ্যানেলে টক শোতে দেখেন না, এই জাতের লোকরা আলেমদেরকে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী। আয়নায় নিজেদের চেহারা দেখেন। এদেশের আলেমরা টাকার লোভে, ক্ষমতার লোভে লেবাস পাল্টায় না, বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের স্বার্থে, ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং যারা টাকা পয়সা, ভোট আর ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টাতে পারে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, মুখের ভাষাকে সংযত করুন, মুখে লাগাম দিন। কিছুদিন আগে যা ঘটেছে তা দেখে শিক্ষা নিন। এদেশে আলেম উলামার বিরুদ্ধে যাবেন না, সাফ কথা বলে গেলাম। এদেশে উলামা মাশায়েখদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো চেয়ারে টিকতে পারবে না। আবার বলছি, এদেশের আলেমদের সাথে বেয়াদবি করে কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে চেয়ারে বসতে পারবে না। কথাটা আবার বলছি, কারণ রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। এদেশের আলেমদের সামনে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, আলেমদের সাথে বেয়াদবি করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে, এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, তাওহীদবাদীরা উস্তা দিয়ে সেই চেয়ার থেকে ফেলায় দিবে। ওই পাগলারে থামান, লোকে তারে ফজু পাগলা বলে। ওই পাগলারে থামান, হারুন পাগলাকে থামান, এরকম আরো যারা যারা আছে সব পাগলারে থামান। নইলে নাম ধরে ধরে দেশের উলামা মাশায়েখ যখন কথা বলা শুরু করবেন, আলেমদের কথাই যুবকেরা উস্তা দিয়ে চেয়ার থেকে ফেলাই দিবে। এই জমিন আপনাকে চিনতে হবে। এটা হযরত শাহজালাল, শাহপরান রহিমাহুল্লাহ, শাহ আমানত, শাহ মখদুম, খান জাহান আলী রাহিমাহুল্লাহর জমিন। এই বাংলাদেশে কিন্তু ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়া, ঠিক আছে না? এই সমুদ্রপথ দিয়ে ইসলাম ঢুকেছে। আর বাংলাদেশের সবগুলো বিপ্লবও কিন্তু, বিপ্লবের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। সব বিপ্লবের, আপনি দেখেন স্বাধীনতার বিপ্লব, স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই চট্টলার জমিন, এই বীর চট্টলার জমিন, ঐতিহাসিক জমিন। এই চট্টলায় বসে এই কথাটা বলে গেলাম, খবরদার এমন কোন বেয়াদব যেন নতুন বাংলাদেশে আর জন্ম না নেয়, নইলে চট্টলার মাটিতেই চট্টলার বীর জনতা তাদেরকে রুখে দিবে। যদি কেউ কারো উপরে জুলুম করে, সে যেন এই কথা মনে না করে তার জুলুম সম্পর্কে আল্লাহ বেখবর। সে যেন এটা মনে না করে তার জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না, এটা ভাবার কোনো কারণ নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ তাআলা বলছেন, জালিমরা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহর কোনো ধারণা নাই। তারা যেন এই কথা মনে না করে যে তাদের জুলুম সম্পর্কে আল্লাহ জানেন না, বরং প্রত্যেক জালিম কার উপরে কতটুকু জুলুম করে সেই সম্পর্কে যিনি জানেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? আল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে ঢিল দেন, অবকাশ দেন, সময় দেন, সুযোগ দেন। আল্লাহর একটা সুন্নত হলো, যখন কেউ কারো উপরে জুলুম করে, জুলুম করার সাথে সাথে আল্লাহ শাস্তি দেন না, আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন। কারণ আমার আল্লাহর দয়ার পরিমাণ কম না বেশি?
আল্লাহর দয়ার পরিমাণ বহুগুণ বেশি। মানুষ যে পাপ করে, মানুষ যে অন্যায় করে, সেই পাপ কিংবা অন্যায়ের শাস্তি যদি আল্লাহর সাথে সাথে দিয়ে দিতেন, তাহলে একটা মানুষও পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার কোনো সুযোগ পেত। কারণ শয়তান তো আমাদেরকে এমনি খুঁচায়, শয়তান তো আমাদেরকে তার প্রতারণার জাল বিস্তার করে গুনাহের দিকে ধাবিত করে দিতে চায়, এমনকি ভুলবশত গুনাহ করায় ফেলে। এজন্য তো একটা হাদিস আছে, কুল্লু ইবনে আদামা খাত্তাউন। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি মানব সন্তান ভুল করে। ভুল করাটা অপরাধ নয়, বরং ভুল করার পরে ভুলের উপরে অটল থাকাটা হলো অপরাধ। এজন্য আল্লাহর নবী বলেছেন কুল্লু ইবনে আদামা খাত্তাউন, প্রত্যেক বনি আদম ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন, আর যারা ভুল করে তাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বান্দা হলো তারা ভুল করার পরে সাথে সাথে তওবা করে আল্লাহর কাছে মাফ চায় যারা, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হলো তারা। এজন্য ভুল হতেই পারে, ভুল হওয়াটা অস্বাভাবিক নয়। ভুল করার পরে ভুলের উপরে টিকে থাকা হলো শয়তানের কাজ, আর ভুল করার পরে ক্ষমা চাওয়া হচ্ছে আদমের কাজ। আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও একটা ভুল করেছিলেন, ওইদিকে শয়তানও একটা ভুল করেছিল। ইবলিস ভুল করার পরে ঘাউরামি করেছে, ঘাড়তেরামি করে বলেছে আমি কেন ক্ষমা চাইবো, আমি তো এটা, আমি তো সেটা, আমি আগুনের তৈরি, আমি কেন তারে সাজদা দিব, এক্সেট্রা অনেক কিছু বলেছে। ভুল করার পরে ভুলটা স্বীকার করে নাই। আর আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পরে ভুলের উপরে অটল থাকেন নাই। তিনি পরে নিয়েছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল করার পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। ভুল আমাদের হতেই পারে, ভুল করার পরে আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দেন না। যদি আল্লাহ সাথে সাথে শাস্তি দিতেন, তাহলে বলেন তো দুনিয়ার কোন জালেম মানুষের উপরে কি জুলুম করতে পারতো নাকি? আল্লাহর একটা সুন্নত হলো জুলুম করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না। আল্লাহ একটু সময় দেন, সুযোগ দেন, দেখি সে তার জুলুম থেকে ফিরে আসে কিনা, অনুতপ্ত হয় কিনা, অনুশোচনা বোধ করে কিনা। সময় পাওয়ার পরে, সুযোগ পাওয়ার পরে সময় এবং সুযোগকে কাজে না লাগিয়ে বরং সময় যাওয়ার সাথে সাথে যারা আরো বেশি অহংকারী, আরো বেশি অত্যাচারী, আরো বেশি জালেম হয়ে ওঠে, তখন আল্লাহ তাআলা এদেরকে ধরেন। আর আল্লাহর ধরা কিন্তু সহজ না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা হলো বড় কঠিন। এজন্যই হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, নিশ্চয়ই আল্লাহ জালেমদেরকে সুযোগ দেন, সময় দেন, অবকাশ দেন। এই সময় সুযোগ পাওয়ার পরে যারা সময় সুযোগকে কাজে না লাগিয়ে আরো বেশি অত্যাচারী, আরো বেশি অহংকারী হয়ে ওঠে, ফাইদা আখাযাহু, অতঃপর আল্লাহ যখন তাদেরকে ধরেন, লাম ইউফলিতহু, তখন আর ছাড়েন না। আল্লাহ ধরেন না, ধরেন না, ধরেন না। যখন আল্লাহ ধরেন তখন আর। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 102 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইয আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আল্লাহ তাআলা বলছেন এইভাবে করে তোমার রব যখন কোন জনপদের জালিমদেরকে ধরেন, কঠিন ভাবে ধরেন। আল্লাহ যখন ধরেন বড় শক্ত করে ধরেন। রব্বুল আলামিন কোরআনে কারীমের 22 নম্বর সূরা, সূরাতুল হজের 45 নম্বর আয়াতে বলছেন, ফাকাআইয়িম মিন ক্বরয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তাদাতিন ওয়া কসরিম মাশীদ। আল্লাহ তাআলা বলছেন এমন বহু এলাকা আছে, এমন বহু জনপদ আছে যেই জনপদের অধিবাসীরা ছিল জালেম,
তাদের জুলুমের কারণে আল্লাহ যখন তাদেরকে ধরেছেন, এমন ভাবে আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছেন, তাদের ঘরের ছাদ সহ উল্টায়া দিয়া তাদের পুরো এলাকার কুয়া সমূহকে পরিত্যক্ত বানিয়ে দিয়ে তাদের বিরাট বিরাট সুরম্য সুউচ্চ পাহাড়গুলোকে মাটির সাথে ধসায়া দিয়া সেই জালেমদের 14 গোষ্ঠীকে যিনি ধ্বংস করে দিয়েছেন, জোরে বলেন তিনি কে? কোরআনে কারীমের 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ আরো বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহাতু ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون আল্লাহ তাআলা বলছেন, অতঃপর প্রত্যেক জালেমকে আল্লাহ তাদের জুলুমের কারণে ধরেছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, অতঃপর তাদের কাউকে কাউকে তাদের জুলুমের কারণে আসমান থেকে পাথরকুচি পাথরের বৃষ্টি পাঠিয়ে আল্লাহ সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদের মধ্যে কোন কোন জালেমকে আল্লাহ তাআলা জমিন উল্টাইয়া ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা, আবার কাউকে কাউকে আল্লাহ তাআলা বিকট আওয়াজ বা বজ্রনিনাদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। ওয়া মিনহুম মান আগরাকনা, আবার কাউকে কাউকে তাদের জুলুমের কারণে পানিতে ডুবিয়ে মেরেছেন। আল্লাহ বলছেন, ওয়া মা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ কারো উপরে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছে। অর্থাৎ তারা যখন জুলুম করেছে তখনই আল্লাহর গজবে পড়েছে। এতগুলো আয়াত আর এই সবগুলো হাদিস আমাদেরকে কি বার্তা দিল? পৃথিবীতে আল্লাহ তাআলা যুগে যুগে কালে কালে যত রকমের জালেম ছিল আল্লাহ সবগুলারে ধরেছেন। কাউকে আল্লাহ কখনো জুলুমের প্রাপ্য না বুঝাইয়া মৃত্যু দেন নাই। নমরুদ থেকে নিয়ে ফেরাউন, ফেরাউন থেকে নিয়ে আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, যুগে যুগে যারাই যখন জুলুম করেছে আল্লাহ প্রথমে তাদেরকে চান্স দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এই সময় আর সুযোগ পাওয়ার পরেও যারা জুলুম থেকে বিরত না হয়ে আরো বেশি অহংকারী হয়ে আরো বেশি অত্যাচারী হয়ে উঠেছে, একটা পর্যায়ে আল্লাহ যখন তাদের জুলুমের কারণে তাদেরকে ধরেছেন, এমন ভাবে ধরেছেন একেবারে নাস্তানাবুদ করে আল্লাহর গজব দিয়ে বেইজ্জতির সাথে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। তার মানে এখান থেকে একটা শিক্ষা পাওয়া গেল, যুগে যুগে আল্লাহ তাআলা জালেমদেরকে সময় সুযোগ দেওয়ার পরে যারা জুলুম থেকে বিরত হলো না আল্লাহ সবাইকে ধরেছেন। ঠিক একইভাবে আজ থেকে নিয়ে কিয়ামত অবধি এইভাবে করে যারাই মানুষের উপর জুলুম করার পরে অহংকারী হয়ে উঠে আরো বেশি অত্যাচারী হবে, আল্লাহ হয়তো সুযোগ প্রথমে দিবেন, ধরবেন না, কিন্তু আমার আল্লাহ হলেন এমন মহাপ্রতাপশালী, তিনি যখন ধরবেন এমন ভাবে ধরবেন ক্ষমতার চেয়ার, টাকা পয়সা, আধিপত্য, ক্ষমতা সব কিছু একেবারে রসাতলে যাবে। অবস্থায় এমন হবে যান বাঁচানোর জন্য তখন পাহাড়ের চিপা চাপা দিয়া যান বাঁচানোর জন্য চোরের মতো পালিয়ে যাওয়ার পরিস্থিতি হয়ে যাবে। জুলুমের শাস্তি এমন, আল্লাহ ধরেন না, যখন আল্লাহ ধরবেন তখন আর জুলুম হলো এমন। আল্লাহর নবী বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। কারণ হলো মজলুম যখন মজলুম হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেছেন মজলুম আর আল্লাহর মাঝে ফাকিন্নাহু লাইসা দুনাহা হিজাব, মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। আল্লাহু আকবার। তার মানে মজলুমের প্রতিটা কথা সরাসরি যিনি শুনেন, জুড়ে বলেন তিনি কে? এই জন্য আমি বলি মজলুমের চোখের পানি এটা শুধু পানি নয়, মজলুমের চক্ষু থেকে যখন পানি বের হয়
এই পানির ফোঁটাগুলো অভিশাপ হয়ে তরবারির চাইতেও আরো ভয়ঙ্কর হয়ে জালিমের জন্য অভিশাপ হিসাবে ফিরে আসে। আর এগুলো যখন জালিমের জন্য অভিশাপ হয়ে ফিরে আসে, তখন জালিমেরা এমন পরিস্থিতিতে পড়ে, বন্যা আসলে যেমন বন্যার পানি খড়কুটা ভাসিয়ে নিয়ে চলে যায়, মজলুমের চোখের পানি যখন অভিশাপ হয়ে ফিরে আসে, মজলুমের চোখের পানিতে জালেম তখন ধ্বংস হয়ে ভেসে চলে যায়। পৃথিবীর কোন জালেমকে আল্লাহ তাআলা জুলুমের শাস্তি না দিয়ে দুনিয়া থেকে বিদায় করেন নাই। আমার দেশে গত 16-17 বছর এক রাবেয়া বছরই বহুত কিছু করেছেন। আমরা যখন এলাকায় এলাকায় কোরআন থেকে কথা বলতাম যে জুলুমের শাস্তি বড় মারাত্মক, আপনাদের মধ্যে যারা শ্রোতা ছিলেন তারাও অনেক সময় বিরক্ত হয়ে বলতেন, হুজুর বলতেছেন তো, কিন্তু এগুলো কখনো আমরা চোখে দেখব? আমরাও সান্ত্বনা দিতাম আর বলতাম, শোনেন, রাতের পরে যেমন দিন আসে, ঠিক তেমনি করে জুলুমের পরে ন্যায় ইনসাফের সূর্য উঠে। আল্লাহ কাউকে ছাড় দেন না, আল্লাহকে কাউকে ছাড় দেন? এত আলেমদের উপরে আপনি জুলুম করেছেন, এত আলেমদের উপরে আপনি নিপীড়ন চালিয়েছেন, বহু আলেমদের কারাগারে চোখের পানি ঝরেছে। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম গোটা পৃথিবীতে, যার সুনাম সুখ্যাতি রয়েছে, পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের হৃদয়ের স্পন্দন, শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়ে আপনি গোটা পৃথিবীর মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছেন। আল্লাহ আপনাকে কেমন ভাবে ধরেছেন? আপনার বানানো ওই ট্রাইব্যুনালেই আপনার বিচার হয়ে আপনার রায় হয়েছে। এটা আল্লাহ তাআলার এক মহাবিচার, আপনার বানানো ট্রাইব্যুনালে আপনার বিচার। কিন্তু এখানে একটা আশ্চর্যের ব্যাপার আছে, সেটা হলো শহীদ আল্লামা সাঈদীকে যখন মিথ্যা মামলার রায় দেওয়া হলো, এখানে আপনারা যারা আছেন বলেন, দল মত নির্বিশেষে আপনাদের খারাপ লাগছে কি লাগে নাই? অনেক মহিলারা কেঁদেছে, নারীরা কেঁদেছে, পুরুষরা কেঁদেছে। শুধু কাঁদে নাই, মানুষ রাস্তায় গিয়ে প্রতিবাদ করেছে, শত শত মানুষ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু আপনি কেমন শোনেন আপনার রায়ের পরে? আরে মানুষ তো দূরের কথা, একটা কুত্তাও প্রতিবাদ জানায় নাই। কথা ঠিক না বেঠিক? আপনারা যারা আপা আপা ডেকে জীবন দিয়ে দেয়, ওরাও আপনার সাথে প্রতারণা করেছে, ওরা পর্যন্ত বের হয়ে একটা সাউন্ড করতে পারে নাই, আপনার জন্য লজ্জা। কিন্তু যেখানে আল্লামা সাঈদীকে যে এই ট্রাইব্যুনালে ফাঁসির রায় দেওয়া হয়েছে, আপনারা প্রতিবাদ করেন কি করেন নাই? আমরাও করেছি। আমি আল্লামা সাঈদীর জানাজায় গিয়েছি, সেখানেও বক্তৃতা করেছি, আপনার সমালোচনা করেছি। পরবর্তী জুমায় আমার এই বক্তব্য রেকর্ড আছে ইউটিউবে, আপনারা এটা শুনবেন। ঠিক পরবর্তী জুমায় ওসি সাহেব আমাকে বলেছেন, এই বিষয়ে আপনি কথা বলবেন না, আপনাকে গ্রেফতার করব। লোকজন এসেছে, গ্রেফতারের কথা বলেছে, তাও বলেছি গ্রেফতার করেও আমাদের মুখের ভাষা কখনো বন্ধ করা যাবে না। আমরা দেশে ছিলাম, পালিয়ে যাইনি। আমরা গুলির সামনে, হ্যান্ডকাপের সামনে আপনারা দেখাইছেন আমাদেরকে, আমাদের বাসায় পুলিশ পাঠানো হয়েছে, কিছুদিন পর পর পুলিশ পাঠানো হয়েছে, পুলিশ দিয়ে হয়রানি করেছেন। আমরা চোরের মতো পালিয়ে যাইনি, কারণ আমরা এই দেশের মানুষ। আমরা পালাবো কেন? বরং যারা দেশের বিরুদ্ধে কাজ করে তারাই চোরের মতো পালিয়ে যেতে পারে। আমাদেরকে এত জুলুমের পরেও আমরা কি দেশ থেকে চলে গিয়েছিলাম? জোরে বলেন, চলে গিয়েছিলাম? আপনি তো আইনকেও ভয় পান। আপনি যাদের বিচার করেছেন তারাও চাইলে দেশের বাইরে থাকতে পারতো, পারতো কি পারতো না? ওই তারা তো ছিল, আপনি চলে গেলেন কেন? আপনি তো আপনার কথা দিয়ে আপনাকে বলি, আপনিই তো বলতেন সাহস থাকলে অমুক তমুককে আপনি বক্তব্য বলতেন দেশে আসা, আপনি আসেন না কেন? মাঝে মাঝে শোনা যায় যে চট করে ঢুকবে, যেভাবেই ঢুকার আপনি ঢুকেন, আমাদের কোনো আপত্তি। কারণ এদেশের যারা সিনিয়র সিটিজেন আছেন, যেমন আপনার বয়সী, আপনাদের হিসাব নিকাশ ওনার সাথে কম থাকতে পারে, কিন্তু এখানে যাদের বয়স
18 থেকে শুরু করে 30-35 এই যুব সমাজের উনার সাথে বহু হিসাব নিকাশ বাকি আছে। কারণ হলো এই যুবকদের তাজা রক্ত আপনি ঝরিয়েছেন। আপনার হুকুমে যুবক তরুণ ছাত্রদেরকে খুন করা হয়েছে। সুতরাং দেশের যুবকদের কোটি কোটি যুবকদের হিসাব আপনার সাথে বাকি আছে। সম্মানিত ভাইয়েরা, আমি যে পয়েন্টে ছিলাম, জুলুমের শাস্তি এটা বড় ভয়াবহ। আল্লাহ এটার শাস্তি দিবেন, তারপরে মারবেন। আল্লাহ আগে কিসের শাস্তি দিবেন? জুলুমের শাস্তি আল্লাহ দিবেনই দিবেন। এই ওয়াদাটা কার? এই কথাগুলো আপনাদের জন্য ব্যাপার। এখন আপনারা যারা আছেন, কিছুদিন আগে মজলুম ছিলেন, এখন আবার নিজেদেরকে জালেমের কাতারে নিয়ে যাবেন না। খবরদার, মুখের ভাষা দিয়ে কারো উপরে জুলুম করবেন না। এখন আমরা অনেককে দেখি শুধু রাজনৈতিক স্বার্থে অনেকে এখন আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আগে তো থাকতেন ওই পাহাড়ের চিপায় চাপায়, আমরা আসতাম তো মাহফিলে, মাহফিল থেকে যাওয়ার সময় জড়ায় ধরতো, হুজুর আমাদের মনের কথাগুলো আপনারা কইছেন, চিপায় চাপায় জড়ায় ধরতো। এখন যখন সুযোগ পাইলো, এখন কত কথা বলে। একদিকে বলে আমরা মদিনার ইসলাম চাই, অন্যদিকে আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়। আচ্ছা, এই যে বলে মদিনার ইসলাম চাই, এটা বড় সুন্দর কথা, আমরাও মদিনার ইসলাম চাই, কিন্তু মদিনার ইসলামে কি ক্লিন শেপ আছে নাকি? একজন কয় আছে। পাশে যে বসছে একটু ঠেলা দেন, বলে এখান থেকে পানি নিয়ে বলেন চোখে পানি দিতে, ঘুমায় গেছে। মদিনার ইসলামে কি ক্লিন শেপ আছে? যে লোক এই বক্তব্য দিয়েছে তার মুখে কিন্তু দাঁড়িয়ে নাই, সাফা চাট। তার বক্তব্য তাকেই বলছি যে মদিনার ইসলামে তো ক্লিন শেপ নাই। মদিনার ইসলামে মানুষের আইন না আল্লাহর আইন? জোরে বলেন, মদিনার ইসলামে কার আইন? তাহলে ঠিক আছে, আল্লাহর আইনকে গ্রহণ করে নেন। আর খবরদার, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে নেন। এদেশের কোন আলেমকে আপনি যদি 10 কোটি টাকা দিয়ে বলেন, অথবা যদি বলেন আপনাকে এমপি বানাই দিব, শর্ত হলো আপনাদের গায়ের জুব্বা পাঞ্জাবি টুপি খুলে শার্ট প্যান্ট পরে হাঁটতে হবে আর দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করতে হবে। একজন আলেম এই প্রস্তাব মানবে? কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, এদেরকে যদি বলেন ভাই ভোট বেড়ে যাবে, শুধু শার্ট প্যান্ট খুলে সাদা পায়জামা পাঞ্জাবি পরেন, পড়বে কি পড়বে না? ভাই সামনে ইলেকশন আসতেছে, একটু হস্তা করে এসে নামের আগে হাজির লাগান, যাবে কি যাবে না? ভাই ভোট বেড়ে যাবে, মাথার টুপিটা খুইলেন না, টুপিটা রাখেন, বলবে ঘুমানোর টাইমে পর্যন্ত রাখবো, খুলবো না। ভাই নামাজটা ছাইলেন না, মানুষের থেকে সিম্পিতি নেওয়া যাবে, ভোট মারানো যাবে। তখন দেখা যায় 5 ওয়াক্তের নামাজ 7-8 ওয়াক্ত হইতে পারে। আমার দেশে ইলেকশন আসলে নামাজের সংখ্যা বাড়ে। আপনারা দেখবেন গ্রামে গঞ্জে নামাজের যে টাইম, এর থেকে সেন্ট্রাল মসজিদ, কেন্দ্রীয় মসজিদ বা বাজারের মসজিদে নামাজ আরো 15-20 মিনিট, আধা ঘন্টা পরে হয়। এক ক্যান্ডিডেট ঢুকেছিল গ্রামে গণসংযোগ করার জন্য, এশার আজান হয়েছে, নামাজ পড়েছে এখানে, তারপরে গিয়েছে বাজারে, গিয়ে দেখে এখনো কেন্দ্রীয় মসজিদে আজান হয়েছে। সাঙ্গপাঙ্গরা বলতেছে লিডার, এখানে তো আজান এখনো হয়েছে। চুপ, অজু করো আবার, আর থাকলে এমনি ঢুকো, না থাকলে অজু করে আবার ঢুকো। কয় লিডার একটু আগে না নামাজ পড়লেন? কয় একদম চুপ, এখন নির্বাচনের সময় যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। অবাজি অকল এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এরা আবার দেখবেন আমাদেরকে টিভি চ্যানেলে টক শোতে দেখেন না, এই জাতের লোকরা আলেমদেরকে গালি দেয়, ধর্ম ব্যবসায়ী। আয়নায় নিজেদের চেহারা দেখেন। এদেশের আলেমরা টাকার লোভে, ক্ষমতার লোভে লেবাস পাল্টায় না, বরং আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের স্বার্থে, ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং যারা টাকা পয়সা, ভোট আর ক্ষমতার স্বার্থে লেবাস পাল্টাতে পারে তারাই প্রকৃত ধর্ম ব্যবসায়ী। সম্মানিত ভাইয়েরা, মুখের ভাষাকে সংযত করুন, মুখে লাগাম দিন। কিছুদিন আগে যা ঘটেছে তা দেখে শিক্ষা নিন। এদেশে আলেম উলামার বিরুদ্ধে যাবেন না, সাফ কথা বলে গেলাম। এদেশে উলামা মাশায়েখদের বিরুদ্ধে গিয়ে কেউ কোনো চেয়ারে টিকতে পারবে না। আবার বলছি, এদেশের আলেমদের সাথে
বেয়াদবি করে কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে চেয়ারে বসতে পারবে না। কথাটা আবার বলছি, কারণ রাসূল গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতেন। এদেশের আলেমদের সামনে বেয়াদবিমূলক শব্দ চয়ন করে, আলেমদের সাথে বেয়াদবি করে যারা ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে, এদেশের যুব সমাজ, তরুণ সমাজ, তাওহীদবাদীরা উস্কা দিয়ে সেই চেয়ার থেকে ফেলায় দিবে। ওই পাগলারে থামান, লোকে তারে ফজু পাগলা বলে। ওই পাগলারে থামান, হারুন পাগলাকে থামান, এরকম আরো যারা যারা আছে সব পাগলারে থামান। নইলে নাম ধরে ধরে দেশের উলামা মাশায়েখ যখন কথা বলা শুরু করবেন, আলেমদের কথাই যুবকেরা উস্কা দিয়ে চেয়ার থেকে ফেলায় দিবে। এই জমিন আপনাকে চিনতে হবে। এটা হযরত শাহজালাল, শাহপরান রহিমাহুল্লাহ, শাহ আমানত, শাহ মখদুম, খান জাহান আলী রাহিমাহুল্লাহর জমিন। এই বাংলাদেশে কিন্তু ইসলাম ঢুকেছে চট্টগ্রাম দিয়া, ঠিক আছে না? এই সমুদ্র পথ দিয়ে ইসলাম ঢুকেছে। আর বাংলাদেশের সবগুলো বিপ্লবও কিন্তু বিপ্লবের সূচনা হয়েছে চট্টগ্রাম থেকে। সব বিপ্লবের, আপনি দেখেন স্বাধীনতার বিপ্লব, স্বাধীনতার ঘোষণাটাও হয়েছে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে। এই চট্টলার জমিন, এই বীর চট্টলার জমিন, ঐতিহাসিক জমিন। এই চট্টলায় বসে এই কথাটা বলে গেলাম, খবরদার এমন কোন বেয়াদব যেন নতুন বাংলাদেশে আর জন্ম না নেয়, নইলে চট্টলার মাটিতেই চট্টলার বীর জনতা তাদেরকে রুখে দিবে। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে হেফাজত করেন। জুলুমের শাস্তি বাকি না নগদ? অবাজি অক্কল, এত মানুষ এখানে, মুখ দিয়ে আওয়াজ বাইন হইব। আপনার আর বাসা তুরা তুরা ফারি, আমি কমপ্লিটলি বুঝি, কিন্তু বলতে পারি না, একটু মাখরাজের সমস্যা আছে। কিন্তু আপনাদের ভাষা বুঝি, খুব সুন্দর ভাষা। আপনাদের কষ্ট হচ্ছে? 1 নাম্বার শাস্তি, 1 নাম্বার পাপ জুলুম। এটার শাস্তি নগদ না বাকিতে? এজন্য আমরা কখনো কারো উপরে জুলুম করব, কোন মানুষের উপর আমরা জুলুম করব না। আমরা প্রত্যেকের সাথে সুন্দর, সৌহার্দ্যমূলক, আন্তরিক সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। নাম্বার 2, 2 নাম্বার যে পাপ, যেটার শাস্তি আল্লাহ নগদে দুনিয়ায় দিবেন, সেটা হলো আব্বা আম্মার সাথে বেয়াদবি করার শাস্তি। পিতা মাতার সাথে যারা বেয়াদবি করবে, নিজের বাবা মায়ের সাথে যারা অসদাচরণ করবে, পিতা মাতাকে যারা কষ্ট দিবে, আব্বা আম্মার মনে যারা আঘাত দিবে, তারা এই দুনিয়াতে মরার আগে শাস্তি পেয়ে যাবে। কারণ পিতা মাতাকে আঘাত করলে আমার আল্লাহ বরদাস্ত করেন না। এই জন্য খবরদার নিজের বাবা মায়ের সাথে কখনো বেয়াদবি করবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, বাবানি মুআজ্জিলানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া, 2টা পাপ এমন রয়েছে যেই পাপের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে খুব তাড়াতাড়ি দিয়ে দেন। 2টা পাপের দরজা এমন, এই পাপের দরজা দিয়ে যারাই ঢুকে তাদেরকে সাথে সাথে আল্লাহ তড়িঘড়ি করে শাস্তি দিয়ে দেন। 1 নাম্বার হচ্ছে আল বাগী, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন। 2 নাম্বার হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে বেয়াদবি করা, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। পিতামাতাকে যারা আঘাত দিবে, কষ্ট দিবে, দুঃখ দিবে, এদেরকে দুনিয়াতে মরার আগে যিনি শাস্তি দিবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? খবরদার, 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 নিজের আব্বাকে নিজের আম্মাকে কখনো কষ্ট দিবেন না, বরং পিতামাতাকে মাথার তাজ বানায় রাখবেন, সম্মানের জায়গায় রাখবেন। কথা বলার সময় কণ্ঠ উঁচু করে, হার্ড ভয়েসে, শক্ত করে কখনো কথা বলবেন না। সফট ভয়েসে, নরম করে, বিনয়ের সাথে, সম্মানের সাথে নিজের বাবা মায়ের সাথে কথা বলতে হবে। জোরে বলেন তো, হুকুমটা কার? রব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ولا تنهرهما
وقل لهما قولا كريما। তোমাদের আব্বা আম্মা দুইজন অথবা একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবেন তখন ফালা তাকুল লাহুমা উফ, বিরক্ত হয়ে কখনো উফ শব্দ বলবে না। ওয়ালা তানহারহুমা, আম্মাকে ধমকাবে না। শক্ত গলায় বড় গলায় কণ্ঠ উঁচু করে কথা বলবে না। আমরা বললাম আল্লাহ কেমনে আমরা আমাদের আব্বা আম্মার সাথে কথা বলবো, আপনি আমাদেরকে শিখায় দেন। আল্লাহ বললেন তোরে শিখায় দিলাম কিভাবে তোর আব্বা আম্মার সাথে কথা বলবি শোন। আল্লাহ বললেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা, সম্মানজনক ভাষায় বিনয়ের সাথে সম্মানের সাথে সফট ভয়েসে তোমার আব্বা আম্মার সাথে কথা বলো। যারা নিজেদের বাবা মায়ের সাথে উঁচা গলায় কথা বলবে এদের আমলগুলোকে বরবাদ করে জাহান্নামে যিনি ফেলবেন তিনি কে? পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। আল্লাহর নবী এজন্য বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট। অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার বাপ মাকে কষ্ট দাও, তুমি যদি তোমার বাবা মাকে আঘাত দাও, যে কোনো উপায়ে তাদের সাথে যদি বেয়াদবি করো, আল্লাহ তোমাকে তোমার উপর অসন্তুষ্টি হয়ে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর পিতামাতার মুখে যারা হাসি ফুটাবে, পিতামাতার যারা খেদমত করবে, আব্বা আম্মার মন যারা জয় করে নিবে, আল্লাহ তাদেরকে খুশি হয়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ও আমার যুবক ভাইয়েরা, আল্লাহর জান্নাত তালাশের জন্য এত দূরে যাওয়ার দরকার নাই, শুধু নিজের বাবা মায়ের দিকে একটু মহব্বতের নজরে তাকান। এখানে আরেকটা কথা, আরেকটা হাদিস শুনেন, কি আশ্চর্য কথা। পিতামাতার দিকে একটু সুন্দর করে তাকালে, মহব্বতের নজরে তাকালেও এমন নেকি পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন যে তার আব্বা আম্মার দিকে রহমতের নজরে, মায়া মহব্বত ভালোবাসার নজরে তাকাবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার আমলনামার মধ্যে কবুল হজের সওয়াব লিখে দিবেন। একজন সাহাবী বললেন ওগো আল্লাহর রাসূল, আমি যদি আমার নিজের বাবা মায়ের দিকে দৈনিক 100 বার তাকাই তাহলে আল্লাহ কি 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? বলেন তো আমার আপনার মতো আমার আল্লাহ কৃপণ নাকি? আরো জোরে বলেন কৃপণ নাকি? আল্লাহর কাছে দেওয়ার মতো নেয়ামতের কোনো অভাব? আল্লাহর নবী বললেন ও সাহাবী শোনো, তুমি 100 বার কেন, যতবার তুমি তোমার আব্বা আম্মার দিকে দয়া মায়ার নজরে তাকাবে, প্রত্যেকবার তাকানোর সাথে সাথে আল্লাহ ততবার তোমার আমলনামায় কবুল হজের সওয়াব দিতে থাকবেন। এই জন্য আব্বা আম্মার দিকে আমরা চক্ষুটাকে লাল করে নয়, চোখ মোটা করে নয়, লাল করে নয়, মায়া মহব্বতের সাথে তাকাবো, ভদ্রতার সাথে কথা বলবো। আপনি যখন ছোট ছিলেন আপনার বাবা মা আপনার জন্য বাড়ি আসার সময় চকলেট নিয়ে আসতো, আপনার আবদার পূরণের জন্য বিভিন্ন রকম খেলনা নিয়ে আসতো, বিভিন্ন জিনিস নিয়ে আসতো। ছোট যখন ছিলেন বলতেন আব্বা আমার এই ড্রেসটা লাগবে, এই শার্টটা লাগবে, এই পোশাকটা লাগবে। যত রকম আবদার করেছেন আপনার বাবা আপনার মা, আপনার আবদারগুলো পূরণ করেছেন। এখন আপনার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছেন, তাদের সকল আবদার না করলেও নিজে থেকে প্রয়োজন অনুভব করে আপনি পূরণ করবেন। কক্সবাজার গিয়েছেন, চট্টগ্রামে গিয়েছেন, আসার সময় আব্বা আম্মার জন্য আলাদা প্যাকেটে করে কিছু না কিছু আনবেন, খাবার আনেন, পোশাক আনেন, যেটাই আসেন চুপি চুপি আব্বা আম্মার রুমে যান, তারপরে এটা দেন, খাবার খাওয়ানোর সময় মুখে তুলে খাওয়ায় দেন। আপনার বাবা মা যদি খাবার গ্রহণের সময় শুধু একটা মুচকি হাসি মারে, আল্লাহর কসম আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। রাতের বেলা যখন ঘুমাবেন, আপনি ঘুমানোর আগে আপনার আব্বার রুমে যাবেন, আম্মার রুমে যাবেন, গিয়ে তাদের মাথা টিপে হাত পা টিপে আরাম করে ঘুম পাড়ায় দিবেন। এই যে উনার বয়সী যারা আছেন, আমার বাবার বয়সী যারা আছেন, এই বয়সে মানুষের শারীরিক সমস্যা বেশি দেখা দেয়। বুড়া বয়সে মানুষের ঘুম আসে না, অনেক রকমের সমস্যা হয়। আপনি আপনার বয়স্ক বাবার কাছে যান, দাড়িটা পেকে গেছে, চুলটা পেকে গেছে, গিয়ে বলেন আব্বা আপনি শুয়ে পড়েন, আপনার মাথাটা একটু টিপে দেই, হাতটা টিপে দেই, পাটা টিপে দেই, শরীরটা একটু টিপে দেই। আপনার বাবা বলবেন আরে বাবা লাগবে না, তুই গিয়ে ঘুমা। তাও আপনি বলবেন না আব্বা আমি আপনার
আপনারে ঘুম পাড়াবো, আপনি একটু হাত পা মাথাটা টিপে দেন, আপনার বাপ এত শান্তি পাবে, মনে মনে আল্লাহকে বলবে, রব আমার ছেলেটা আমাকে শান্তির ঘুম যেমন করে পাড়াচ্ছে, আমার ছেলেটাকে তুমি দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করেন। যদি নিজের বাপের কাছ থেকে মায়ের কাছ থেকে দোয়া নিতে পারেন, দুনিয়াতে আপনার সম্মানের কমতি হবে না, রিজিকের কমতি হবে না, ইজ্জতের কমতি হবে না। যারা নিজেদের মা বাবার থেকে দোয়া নিতে পারে, এই দুনিয়ায় তাদের কোনো কিছুর অভাব হবে, কোনো কিছুর অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না, সম্মানের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, যা দরকার সবকিছু আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আর যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করেন, দুনিয়াতে সুখ শান্তি এটা আপনার স্বপ্নই থাকবে, কোনোদিন আপনার নসিবে সুখ আর শান্তি আসবে? এজন্য আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূলের কথাটা শুনেন, আল্লাহর নবী বলেছেন, হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আতারিহি ফালিয়াসিম রাহিমা ওয়া আযমুর রাহিমি আল ওয়ালিদান। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে তার রিজিকের মধ্যে বারাকা বাড়াতে চায়, যে ব্যক্তি তার হায়াতের বরকত রিজিকের বরকত বাড়াতে চায়, দুনিয়ায় ইজ্জত সম্মান রিজিক যেই ব্যক্তি চায়, তার উচিত হলো তার পিতামাতার খেদমত করা। যদি কেউ তার পিতামাতার খেদমত করতে পারে, দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না, সব কিছু আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলায় ফালায়া দিবে। পিতামাতার খেদমত করেন ও যুবক ভাইয়েরা, আব্বা আম্মার খেদমত করেন, দুনিয়ায় কোনো কিছুর অভাব হবে না। আব্বা আম্মা একবার যদি দোয়া করেন, আল্লাহ তাআলা তার রহমতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহু আকবার। পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত এত গুরুত্বপূর্ণ। এক সাহাবী এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু, তরবারির ছায়ার তলে তো জান্নাত আছে, জিহাদে গিয়ে শহীদ হলে তো জান্নাত পাওয়া যায়। ওগো আল্লাহর রাসূল, আমাকে আপনার সাথে জিহাদে নেন, আমি জিহাদে গিয়ে শহীদ হতে চাই। আল্লাহর নবী বললেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? সাহাবী বললেন, হ্যাঁ আমার মা আছে। নবীজি বললেন, আমার সাথে জিহাদে গিয়ে শহীদ হওয়া লাগবে না, বাড়ি যাও, তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আজকাল অনেকে আছে পিতামাতাকে ভাগ করে, এক পরিবারে 3 ভাই একবার ঘরোয়া বৈঠকে বসেছে, পারিবারিক বৈঠক। তো বড় ভাই বলতেছে তার 2টা ছোট ভাইকে, দেখো আমরা আব্বা আম্মাকে খাওয়া দাওয়া চিকিৎসা করানো ভরণ পোষণের দায়িত্ব চলো ভাগাভাগি করি। তো কেমনে ভাগ করব? বড় ভাই বলতেছে, আমি 1 মাস, তুমি 1 মাস, ছোট ভাই তুমি আর 1 মাস, 3 জনে মিলে কয় মাস? 3 মাস। মেজো ভাই বলতেছে, ভাই আমরা এক কাজ করি, চলেন 1 মাস 1 মাস করে ভাগাভাগি না করে 4 মাস 4 মাস 4 মাস করে 3 4 কত হইলো? 12 মাস হয়ে গেল, এটা সহজ হয়। ছোট ভাই বলতেছে বড় 2 ভাইকে বলতেছে, ভাইজান আব্বা আম্মাকে ভাগাভাগি করার দরকার নাই, ওনাদের ভরণ পোষণ, খাবার দাবার, দেখাশোনা, তাদের চিকিৎসা যা যা আছে সব দায়িত্ব আমি একা নিয়ে দিলাম। আমি আপনাদের কাছে দাবি করতেছি, ছোট ভাই হিসাবে দায়িত্বটা আমারে দিয়ে দেন। বড় 2 ভাই কায়দা করে জবাব দিয়েছে, তুই আমাদের ছোট ভাই হয়ে দাবি করছিস, তোর দাবি কি আমরা ফালাইতে পারি? তোর দাবি আমরা মেনে নিলাম। এই 3 ভাইয়ের কথোপকথন শুনেছেন এক চাচা। এই চাচা এসে বলতেছে ছোট ভাইকে, ভাতিজা তুমি এত ব্যাকুল কেন, তো বেকুব কেন? তুমি যে একা দায়িত্ব নিয়ে নিলা, এখন তো খরচ শুধু তোমার হবে। 3 ভাই ভাগাভাগি করে দায়িত্ব নিলে 3 জনের খরচ হইতো, এখন তো শুধু তোমার একার খরচ হচ্ছে। তুমি তো আসলে এখানে একটা বেকুবি কাজ করে ফেললা। ওই ছেলে তখন বলল, চাচা আপনি কিছু মনে করেন না, আপনিও ব্যাকুল, আমার 2 ভাই তারাও ব্যাকুল। চাচা বলতেছে, কেন আমাকে এই কথা বললা? এখন এই ছেলে বলতেছে, আমি হিসাব নিকাশ ভালোই জানি, আমার 2 ভাই বুকাশুকা না হলে এই কাজটা করতো না। আমার পিতামাতাকে খাওয়ালে, চিকিৎসা করালে, তাদের জন্য খরচ করলে বাহ্যিক দৃষ্টিতে আপনার মনে হচ্ছে আমার টাকা পয়সা সম্পদ কমে যাচ্ছে, কিন্তু আমি এটা বুঝতেছি আমার টাকা পয়সা তো আমার নয়, দিয়েছেন কে? তো এগুলো যদি আমার বাপ মায়ের পিছনে আমি ঢেলে দেই, তাহলে আল্লাহ তার রহমতের দরজা যখন খুলে দিবেন, এত সম্পদ আমার কাছে আসতে পারে, পায়ের তলায় আল্লাহ গোটা দুনিয়ার নেয়ামত ফেলে দিতে পারেন। আল্লাহু আকবার।